দর্শক, প্রকৃতির রঙের আরও একটি পর্বে আপনাকে অভিনন্দন। আমি আমার পূর্বের পর্বগুলোতে আলুর উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করেছি। আমার আজকের ভিডিওতে আমি আলুর অপকারিতা এবং এর সাইড ইফেক্টস সম্পর্কে আলোচনা করব। বাঙালির খাদ্য তালিকা যে আলু ছাড়া অসম্পূর্ণ এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আলু খাওয়ার নানা উপকারিতাও রয়েছে, কিন্তু অতিরিক্ত আলু খেলে স্বাস্থ্য ও সৌন্দর্যের ওপর নানা কুপ্রভাবও পড়তে পারে। বেশি পরিমাণে আলু খাওয়ার ফলে শরীরে কিছু ধরনের সমস্যাও দেখা দিতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক অতিরিক্ত পরিমাণে আলু খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে। 1. আলু স্বাস্থ্যকর ও সুস্বাদু হলেও 100 গ্রাম আলুতে ক্যালোরি হিসেব করলে দাঁড়ায় প্রায় 113 ক্যালোরি। শরীরে বেশি পরিমাণে ক্যালোরি গ্রহণ করলে ওজন বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাছাড়া কিভাবে রান্না করা হচ্ছে তার উপরেও নির্ভর করে যে আপনি আদৌ আলুর পুষ্টি গ্রহণ করছেন নাকি শুধুই গ্রহণ করছেন তার ক্যালোরি। আলুকে যদি আপনি মাইক্রোওয়েভে বেক অথবা খোসা সমেত হালকা আঁচে সেদ্ধ করে খান তাহলে তা খুবই উপকারী, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বা অন্য রকমের রেসিপি খেলে তাতে প্রয়োজনের অধিক ক্যালোরিযুক্ত হয়ে আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। 2. আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। শরীরের জন্য প্রয়োজনের অধিক কার্বোহাইড্রেট শুধু ওজন বাড়ানোর সমস্যাই সৃষ্টি করে না, তার সাথে ডায়াবেটিক্সের মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। আপনার যদি ডায়াবেটিক্স বা অতিরিক্ত ওজনের সমস্যা থাকে তাহলে খাদ্য তালিকা থেকে আলু বাদ দেওয়াই শ্রেয়। সঠিক ওজন নিয়ন্ত্রণের জন্য লক্ষ্য রাখুন যে আলু খাওয়ার সময় আপনি পাশাপাশি অন্য কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কম খাচ্ছেন। আলু রান্না করার আগে অনেকক্ষণ ধরে সেটি জলে ভিজিয়ে স্টার্চ মুক্ত করে নিন। 3. কার্বোহাইড্রেট ছাড়াও আলুতে রয়েছে গ্লাইসেমিকের মাত্রা বেশ উঁচু, যা আপনার ডায়াবেটিক্সের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। আলুর গ্লাইসেমিক মাত্রা হলো 82, তবে রাঙা আলুর ক্ষেত্রে তা একটু কম, অর্থাৎ 70। যদি আপনার ডায়াবেটিক্স সমস্যা না থাকে তাহলে আপনি কম পরিমাণে আলু অন্যান্য সবজি বা ডালের সাথে খেতে পারেন। যতই উপকারী হোক, অতিরিক্ত গ্রহণ করলে সব খাদ্যেরই কোনো না কোনো কুপ্রভাব দেখা যায়, এটাই স্বাভাবিক। আলুও সেই নিয়মের ব্যতিক্রম নয়, কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে আলুর মধ্যে উপস্থিত বেশ কিছু উপাদান যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন, ফাইবার, ম্যাঙ্গানিজ ও কার্বোহাইড্রেট শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খাদ্য তালিকার মধ্যে প্রথম থেকে যদি সঠিক পরিমাণে মেপে অন্যান্য পুষ্টিকর খাদ্যের সাথে আলু গ্রহণ করা হয় তাহলে ক্ষতি তো হবেই না, বরং শরীরে অনেক বেশি পুষ্টি পাবে। এছাড়া আলুর উপকারিতা ত্বক, চুল, দাঁত ও বিভিন্ন ক্ষেত্রেও সমানভাবে রয়েছে। আমাদের দেশে আলু বেশ কম দামে বাজারে বিক্রি হয়। এই সুস্বাদু খাবারটি আপনাকে শুধু স্বাদের আনন্দই দেয় না, তার সাথে বেশ অনেকটা সময় পর্যন্ত পেট ভরিয়ে রাখতেও সাহায্য করে। তাই সমস্ত রকমের উপকারিতা গ্রহণ করার জন্য আলুর মতো একটি সর্বগুণ সম্পন্ন খাদ্যকে অবশ্যই নিজের খাদ্য তালিকায় আজ থেকেই অন্তর্ভুক্ত করুন। সবশেষে যে কথা না বললেই নয়, আলু ছাড়া বাঙালির চলেই না।